হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। তো দেখো, কালকের দুটো রুটি ছিল, তো সেটাকে একটুখানি তেলে ভেজে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম একটা ডিমের অমলেট। তো এই দিয়ে আজকে সকালের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। দারুণ লাগে কিন্তু এরকম খেতে। তোমরা কেউ খেতে ভালোবাসলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোবাসি। তো বন্ধুরা দেখো, আমি এখন যাব একটুখানি পোস্ট অফিসে, কারণ আজকে আমার একটা ডেলিভারি দিতে হবে। তো আগের দিন লাইভ থেকে এগুলো আমার বুকিং হয়েছে, তো যার জন্য এগুলোকে এখন প্যাকিং করব আর তারপর ডেলিভারি দিতে যাব। আর প্যাকিংয়ের দায়িত্বটা কিন্তু তোমার দাদাভাইয়ের ওপরেই থাকে সবসময়, জানো তো। তো ও খুব ভালো সুন্দর করে লিখে দিতে পারে আর খুব সুন্দর ভালো প্যাকিং করতে পারে, তাই জন্য ওকে বলি তুমি প্যাকিং করে দেবে, ওপরে লিখে দেবে অ্যাড্রেসটা, এগুলো সব তোমার দায়িত্ব, আমি জাস্ট একটু হেল্প করে দেবো তোমাকে, এই আর কি। তো চলো বেরিয়ে পড়ি। এখন প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যেই আমাকে পোস্ট অফিসে যেতে হচ্ছে। আরও কিছু কাজ আছে পোস্ট অফিসে, তো সেগুলো একবারে কমপ্লিট করে আসবো। তোমার সঙ্গে থাকো। আর পোস্ট অফিসে চলে এসেছি, প্রচণ্ড গরম, লাইনের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি। তো কুরিয়ার করা হয়ে গেছে, ট্র্যাকিং। চলো এবার বাড়ি যাই। তো যাচ্ছি এখন দোকানে, অনেকগুলো জিনিস আনতে হবে। তো এই যে লিস্ট, ছাতা না নিয়ে পারা যাবে না, ভীষণ রোদ্দুর, মানে টিকতে পারছি না, এত গরম আর এত রোদ্দুর, টিকতে পারছি না। যাই হোক, তো চলো দোকান থেকে আসি, তারপর স্নান টান করবো। আর ওদিকের কাজ মোটামুটি হয়েছে, পরের সপ্তাহ বলছি আসি ঘুরে। চলো দোকান থেকে আসি আগে। তো দেখো দোকানে চলে এসেছি, আর দোকানের সামনেই কিন্তু এরকম বেকারি বিস্কুটগুলো পরপর সাজানো থাকে, আর দেখলে পরেই মনে হয় যেন কিছু নিয়ে যাই। যাই হোক, বাড়িতে তো বিস্কুট খাওয়া হয় না সেরকম একটা, তাই জন্য আর বিস্কুট আমি কিনি না। তো যেটা বলছিলাম, পোস্ট অফিসে গেছিলাম বেশ কিছু কাজ নিয়ে। আমার আধার কার্ডের একটুখানি কাজ ছিল, তো আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হবে, সেই জন্য গেছিলাম। কিন্তু সেই কাজটা আপাতত বন্ধ আছে, বললো মাসখানেক পর যেতে। তবে আমার যেটা বাই পোস্টে পাঠানোর কথা ছিল ডেলিভারিটা, সেটা আমি করে দিয়ে এসেছি। এই কাজটা হয়েছে, আর একটা কাজ হয়নি, এই আর কি। তো কাকুকে এখন হিসাব করে টাকা পয়সা দিয়ে দিচ্ছি সব। তো চলো তারপর বাড়ি যাই, বাড়িতে গিয়ে স্নান টান করা, পুজো করা, সমস্ত কাজ পড়ে রয়েছে, তো সেগুলো করব। মোটামুটি জিনিস নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছুই জিনিস ছিল, খুব বেশি নয়। তো আজকে দুপুরে কী কী মেনু হয়েছে দেখিয়ে দিই। আলু পোস্ত রয়েছে, সঙ্গে রয়েছে কুমড়ো ভাজা, আর রয়েছে নারকেলের বড়া, আর রয়েছে কিন্তু মুগের ডাল। এই হলো আজকের মেনু। শ্যাম্পু করলাম, রাস্তায় যা ধুলো, মানে বলার মতো না, অতিরিক্ত ধুলো। সেই রাস্তায় যে কাজ হয়েছিল, পাইপলাইন বসেছে, তারপরে যে রাস্তা খোঁড়া হয়েছিল, তারপর থেকে মানে রাস্তায় আর চলাচল করা যাচ্ছে না, এরকম অবস্থা, প্রচণ্ড ধুলো রাস্তায়। যাই হোক, তো স্নান এখনও পুরোপুরি হয়নি, শুধু শ্যাম্পুটা দিলাম। শ্যাম্পুটা কলপারে দিয়ে নিলাম, জল ধরা ছিল অনেকটা তাই। আর মা গেছে স্নানে, মা বেরোলে তারপর আমি স্নানে ঢুকবো। দেখো খুলে গেছে, পেঁচিয়েছিলাম। যাই হোক, তো মা বেরোক, তারপর স্নানে ঢুকবো। তো ভাবলাম যে বাইরেই শ্যাম্পুটা করে নিই, জল যেহেতু অনেক ধরা রয়েছে কলপারে, তাই জন্য বাইরেই শ্যাম্পুটা করে নিলাম। এখন মা বেরোলেই ঢুকে যাব। আর দোকানের জিনিসপত্রগুলো এখনও কিছু তোলা হয়নি, ওগুলো সব পরে তুলবো, এখন থাকুক। ব্যাগ ধরে রেখে দিয়েছি ওরকম। স্নান টান করে আসি, পুজো দিই, খাওয়া দাওয়া করি, তারপর সব ভরা যাবে, এখানে কোনো অসুবিধা নেই। কারণ ওগুলো নিয়ে অত তাড়াহুড়ার কিছু নেই, ওগুলো পরে ভরলেও চলবে। আগে স্নান পুজো করে খাওয়া দাওয়াটা করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। গুড ইভিনিং সবাইকে। তো দেখো এখন আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে করছি একটুখানি তরকার ডাল। তো আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম তরকার ডাল করছি, এবং সেটা পুরোটা প্রেশার কুকারে। আমার রান্না করতে খুব ভয় লাগে, তো প্রেশার কুকারে নিজেই আজকে কিন্তু ডালটা সেদ্ধ করেছি, তবে ডালটা একটু না গলে গেছিলো। যাই হোক, এখানে সমস্ত মশলা রেডি করে নিয়েছি, যা যা দেওয়া হবে। আর আজকে ডিম ছিল না বলে তরকারি আর ডিমটা দিতে পারিনি, তবে তরকারি ডিম দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়, কি বলো তোমরা? যাই হোক, তো পেঁয়াজটা এখানে একটুখানি হালকা ভাজা করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দেব আদা বাটা। দেখবে তরকার মধ্যে কিন্তু রসুনটাকে ঘষে দিলে অতটা স্বাদ হয় না, তবে কুচিয়ে দিলে কিন্তু বেশি স্বাদ হয়। তো আমরা তো এরকমভাবেই করি, তোমরা কে কীরমভাবে করো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইখানে দেখো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো একটু টমেটো দিলে বেশ ভালো স্বাদ হবে, যেহেতু ডিমটা নেই, তার মানে একটুখানি টমেটো দিলে একটু ভালো লাগবে আর কি। যাই হোক, টমেটো দেওয়ার পর অবশ্যই একটু নুন দিতে হবে, নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। তো অনেক সময় আমরা কী করি, সেদ্ধর মধ্যেই টমেটো একবারে দিয়ে দিই, তাহলে টমেটোটা একদম মানে স্বাদটা ডালের মধ্যে আর কি
কি ভালো করে মিশে যায়। যাই হোক, তো আজকে আর সেদ্ধ দেওয়া হয়নি, কড়াইয়ের মধ্যে দিয়েই নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু জিরের গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপর আমি ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর তরকা ডালের মধ্যে আমি একটু সামান্য আলুও দিয়েছিলাম। তো আলু অনেকে দেয় অনেকে দেয় না, যে যেরকমভাবে খেতে ভালোবাসে করে। যাই হোক, তো ডালটা আমার হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক। আর ডিম ছাড়া খেতে কিন্তু খারাপ হয়নি। যাই হোক, প্রথমবার বানালাম তো সবাই ভালোই খেয়েছিল। তো ডালটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমরা কাঁচা লঙ্কাই খাই, যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না তাই একটু লাল কালারটা আসেনি। তো এতক্ষণ লাইভ করছিলাম, তো লাইভটা সবে মাত্র শেষ করলাম। আর এই যে তারপর সমস্ত প্রোডাক্ট এখানে ছড়ানো রয়েছে, জিনিসপত্র সব চারিপাশে ছড়ানো, এখন গুছাবো। এখন বাজে রাত্রি 10:30। তো এখন সব গুছিয়ে নিই, গুছিয়ে উঠি, তারপর ড্রেসে চেঞ্জ করি, তারপর ছুটে যাবো। কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে এসে লাইভ করেছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থাকে, সুস্থ থাকো। তো ভিডিওটা শেষ করে ভাবলাম ডিনারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। রয়েছে তরকার ডাল আর সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর রুটি। এই ছিল আজকের ডিনার। তরকার ডালের সঙ্গে কিন্তু একটুখানি পেঁয়াজ কুচি হলে খেতে বেশ ভালো লাগে, তাই না? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট।